লাকি বেডরুমে বসে মনীষীদের গল্প পড়ছে। পাশে তার মুঠোফোন রাখা আছে। হোয়াটসঅ্যাপে টুক করে একটা মেসেজ আসলো। মোবাইল হাতে তুলে দেখলো তার স্বামী রাজীবের পাশে একটা মহিলা বসা আছে। দেখে বোঝা যাচ্ছে তারা খুব ঘনিষ্ঠ। ছবিটা পাঠিয়েছে লাকির স্বামী রাজীবের বন্ধু। লাকি রাজীবের বন্ধুকে বলেছিল তার স্বামীর প্রতি একটু খেয়াল রাখতে। ইদানিং কেন জানি রাজীব লাকির প্রতি একদম বেখেয়ালি হয়ে গেছে। আগের মতো স্বামী স্ত্রীর মিল মহব্বত নেই। লাকির মনে হচ্ছে তার স্বামী রাজীব হয়তো কোনো মেয়ের প্রেমে পড়েছে, তাই গোপনে রাজীবের বন্ধু সাহায্য নিয়েছে। রাজীব অফিসে গিয়ে বসতে না বসতেই সীমা নামের এক মহিলা রাজীবের পাশের চেয়ারে এসে বসলো। রাজীব বলল, তুমি আজকে সকাল সকাল অফিসে এসেছো যে? সীমা বলল, বাড়িতে কেউ নাই, একা একা ভালো লাগে না, তাই তোমার কাছে চলে আসলাম। রাজীব বলল, ভালো হয়েছে এসেছো। আজকে আমার অফিসেও কেউ নাই, আজকে অনেকক্ষণ তোমাকে সময় দিতে পারবো। এমন সময় রাজীবের বন্ধু হেলাল এসে বলল, আরে দোস্ত, তুই কেমন আছিস? রাজীব বলল, ভালো আছি। হেলাল রাজীবের পাশে সীমাকে দেখে সন্দেহ হলো। রাজীবের সাথে অবশ্যই এই মেয়ের রিলেশন আছে। এর আগেও মেয়েটাকে রাজীবের অফিসে অনেকবার দেখেছে। রাজীব হেলালকে বলল, দোস্ত, কোনো জরুরি কাজ আছে নাকি আমার সাথে? হেলাল বলল, না, এমনিতেই আসলাম। হেলাল কৌশলে তার পকেট থেকে মোবাইলটা বের করে একটা ছবি তুলে রাজীবের বুকে হোয়াটসঅ্যাপে সেন্ড করলো। লাকি এবার স্বামীর প্রতি বিশ্বাসটা আরো হালকা হয়ে গেল, তাই মাথাটা গরম হয়ে গেল। এইবার কি করবে ভেবে পাচ্ছে না। মনে মনে বলছে, আমি তাকে এতটাই ভালোবাসার পরও সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। লাকির মনে খুব কষ্ট হচ্ছিল। ভাবছে নাকি বাপের বাড়ি চলে যাবে। আবার চিন্তা করলো, না, আগে তার বাবাকে বলে দেখি। বাবাকে বলতে যাবে, সে সময় দরজায় কে যেন টোকা দিল। দরজা খুলে দেখলো রাজীব এসেছে। রাজীব তার বউয়ের মুখের দিকে তাকিয়ে দেখলো বউয়ের মন খারাপ। দুষ্টামি করে বলল, আজকে কি কেউ মারা গেছে নাকি? তোমার মুখটা এমন কেন? লাকি বলল, মারা যায়নি এখনো, তবে খুব শীঘ্রই মারা যাবে। রাজীব আবারও দুষ্টামি করে বলল, তোমাকে ভবিষ্যৎবাণীটা কে শুনিয়েছে বলো তো? বউ বলল, কারো শোনারও লাগবে না, আমি নিজেই নিজেকে শুনিয়েছি। রাজীব বলল, এত পাগলামি ভালো লাগে না, চলো আমাকে ভাত দেবে। বউ বলল, ভাত আমি দিতে পারবো না, নিজের ভাত নিজে গিয়ে নাও। রাগ করে বাইরে চলে গেল। আর রাজীব বাড়ির ভেতর ঢুকলো। রাজীব ভেতরে গিয়ে তার মাকে ডাক দিল। মা এসে বলল, তুই অফিস থেকে তাড়াতাড়ি কেন চলে আসলি? রাজীব বলল, আজকে অফিসে কাজকর্ম তেমন নাই, তাই তাড়াতাড়ি চলে এসেছি। রাজীব বলল, আচ্ছা মা, লাকির সাথে কি তোমাদের কোনো কথা কাটাকাটি হয়েছে? মা বলল, না, আমার সাথে কোনো কথা কাটাকাটি হয়নি। রাজীব বলল, তাহলে ওর মন খারাপ কেন? মা বলল, কই, ওকে তো ভালোই দেখেছিলাম। রাজীব বলল, জানি না, কেন জানি আমার সাথে উল্টোপাল্টা কথা বলছে। আচ্ছা মা, আমাকে ভাত দাও তো। কেন, বৌমা কই? লাকি এসে বলল, মা, আপনি যান, আপনার ভাত দেওয়া লাগবে না, আমিই দিচ্ছি। মা চলে গেল। লাকি বলল, ভাত ওখান থেকে খেয়ে আসতে পারো নাই, যেখানে সব সময় কাটাও? রাজীব বলল, তোমার কি হয়েছে বলবে তো? লাকি বলল, কিছুই হয় নাই, বসো, আমি তোমার জন্য ভাত নিয়ে আসছি। এ বলে কিচেন রুমে চলে গেল। ওদিকে সীমা রাজীবের অফিসে গিয়ে বসে আছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর মোবাইল বের করে রাজীবকে ফোন দিতে লাগলো। সে সময় রাজীব বউকে সামনে নিয়ে ভাত খাচ্ছে। এমন সময় সীমার কল আসলো। লাকি মোবাইলের দিকে খেয়াল করতেই রাজীব মোবাইলটা নিয়ে ফেললো। তার মুখে একটু ভয় কাজ করলো। বউ বলল, মোবাইলটা রাখো। রাজীব ঝগড়ার ভয়ে মোবাইলটা আবার রাখলো। লাকি বলল, কে ফোন দিয়েছে? রাজীব বলল, আমার এক বন্ধু। লাকি বলল, কোন বন্ধু, কি নাম তার? রাজীব বলল, এত কিছু কেন বলতে হবে তোমাকে? বউ মোবাইলটা হাতে নিয়ে নাম্বার দেখতে চাইলেই মোবাইল লক করা ছিল। বলল, মোবাইলের লক খুলে দাও। রাজীব মোবাইল হাতে নিল। আবারও মোবাইলে রিং বেজে উঠল। রাজীব তাড়াতাড়ি ভাত না খেয়ে মোবাইলটা নিয়ে বের হয়ে গেল। বউয়ের মনে সন্দেহটা আরো বেড়ে গেল। মনে মনে বলছে, আর অবিশ্বাস করার কিছু নাই, এবার অ্যাকশন নেওয়ার পালা। রাজীব বের হয়ে একটু যেতেই দেখলো সীমা তার বাসার সিঁড়িতে দাঁড়িয়ে আছে। রাজীব সীমাকে দেখে হতমত খেয়ে গেল। বলল, তুমি এখানে? সীমা বলল, হ্যাঁ, বাসায় গিয়েছিলাম, বাসায় কেউ নাই, এজন্য আবার ব্যাক করে তোমার অফিসেও গিয়েছিলাম, দেখলাম তুমিও নাই, তাই তোমার বাসায় এসে তোমাকে ফোন দিচ্ছি। রাজীব বলল, তাহলে বাসায় ঢুকছো না কেন? সীমা বলল, আমি কি নিজের পায়ে নিজে কুড়োল মারবো? লাকি কান্না করে করে একটা চিরকুট লিখছে। আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবেসেছিলাম, তার বিনিময়ে পেয়েছি অবহেলা আর অবহেলা। আমি বুঝে গেছি তুমি আরেক মেয়ের প্রেমে পড়েছো, তাই আমি তোমার ভালোবাসার মধ্যে কাটা হয়ে থাকতে চাই না, তাই আমি তোমার জীবন থেকে চিরতরে চলে যাচ্ছি। কাঁদতে কাঁদতে চিরকুটের সব কথা লিখে খাটের নিচে লুকিয়ে রইল। বলছে, এটা তোমার শেষ পরীক্ষা। রাজীব সীমার সাথে অনেকক্ষণ কথা বলল। কথা বলার পর বলল, তুমি এখানে দাঁড়াও, আমি বাড়ির কি অবস্থা দেখি, যদি পজিশন ভালো থাকে তাহলে তোমাকে নিয়ে যাব। সীমা বলল, আচ্ছা ঠিক আছে। রাজীব তার রুমে গেল। রাজীব দেখলো একটা চিরকুট পড়ে আছে। চিরকুট পড়ে মোবাইল বের করলে সীমাকে ফোন দিল। বলল, তুমি দাঁড়াও, আমি তোমাকে এখনই নিয়ে আসবো। এই বলে চলে গেল। বউ বের হয়ে বলল, আল্লাহ, এখন আমি কি করব? আমার তো এখন মরণ ছাড়া উপায় নাই, তুমি আমাকে উঠিয়ে নাও।
এর মধ্যে রাজীব সীমাকে নিয়ে ঢুকলো। লাকি রাজীবের কলার ধরে বলল, তুই যদি আরেকটা বিয়ে করবি তাহলে আমার জীবন কেন নষ্ট করে দিলি? আমার মধ্যে কিসের অভাব ছিল? রাজীব হেসে সীমাকে বলল, আমি তোমাকে বলেছিলাম না এমনই হবে? প্রমাণ পেয়েছো? এই মহিলাটা আমাকে সব সময় সন্দেহ করে, ইদানিং তোমাকে নিয়ে খুবই সন্দেহ করছে। লাকিকে বলল, তুমি কি মনে করেছো তুমি খাটের নিচে শুয়ে আছো আর আমি দেখিনি? তোমার মাথাটা ভেতরে থাকলেও পাটা ছিল বাইরে। সীমা বলল, আরে বোন, স্বামী স্ত্রীর মধ্যে এত সন্দেহ থাকা ভালো নয়, একজনের প্রতি আরেকজনের দৃঢ় বিশ্বাস রাখতে হয়। লাকি বলল, মানে কি? তাহলে আপনি সবসময় ওর অফিসে কেন যান? রাজীব বলল, ও না থাকলে আমার ব্যবসা থাকতো না, আমার ব্যবসার সব পুঁজি আমার এই বোন দিয়েছিল, নইলে আমার মতো লোক এত টাকা কোথায় পেত? বউ বলল, তুমি আমাকে আগে বলনি কেন? রাজীব বলল, তুমি যেমন আমাকে পরীক্ষা করেছিলে আমিও তোমাকে পরীক্ষা করেছি, তুমি আমাকে কেমন ভালোবাসো। তুমি বিশ্বাস রাখতে পারো, তুমি ছাড়া দ্বিতীয় কারো এই বুকে জায়গা দেব না। সীমা বলল, বোন এই নাও, তোমার জন্য আমি বিরিয়ানি এনেছি, আজকে সবাই একসাথেই খাবো। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চতুর্দিকে ছড়িয়ে দিন। ধন্যবাদ।